নমস্কার, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমার সমস্ত দর্শক বন্ধুকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধু, আমাদের অভিনেতাদের মূলত মানুষের সামনে, দর্শকের সামনে পারফর্ম করতে হয়। আপনি হয়তো ভাবছেন যে সিরিয়ালে বা সিনেমায় আপনাকে শুধুমাত্র ক্যামেরার সামনে পারফর্ম করতে হয়। হ্যাঁ বন্ধু, ক্যামেরা তো থাকেই, তার সঙ্গে কিন্তু আরো বহু মানুষ সেখানে উপস্থিত থাকে। কে কে থাকেন? ক্যামেরা পার্সন থাকেন, তার অ্যাসিস্ট্যান্টরা থাকেন, ডিরেক্টর থাকেন এবং তার অ্যাসিস্ট্যান্টরা থাকেন, সাউন্ড রেকর্ডিস্ট থাকেন, তার অ্যাসিস্ট্যান্টরা থাকেন, লাইটের পার্সনরা থাকেন, মেকআপ আর্টিস্ট থাকেন, ট্রলি সেটিং থাকেন। এরকম প্রায় 40-50 জন লোক কিন্তু ক্যামেরার পাশাপাশি সেখানে উপস্থিত থাকে। আপনি যখন অভিনয় করেন বা আপনি যখন পারফর্ম করেন তখন ক্যামেরা ছাড়াও এই 40-50 জন লোক, অর্থাৎ প্রায় 80 থেকে 100 জোড়া চোখ কিন্তু শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে থাকে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে মেকআপ রুম থেকে ঝরঝরে মুখস্থ করে আসা সংলাপও ফ্লোরে আসার সঙ্গে সঙ্গে ভুলে যাই। অর্থাৎ যেই ডিরেক্টর বললেন অ্যাকশন, সমস্ত জিনিস ভুলে যাই। কারণ কি, কেন এমনটা হয়? এর মূল কারণ হচ্ছে মানুষের সামনে বা এতগুলো মানুষের সামনে পারফর্ম করার এক্সপিরিয়েন্স না থাকা বা চর্চা না থাকা। বন্ধু, যারা থিয়েটার করেন তারা নিয়মিত 200 জোড়া, 300 জোড়া, 400 জোড়া বা 500 জোড়া চোখের সামনে পারফর্ম করেন, তাদের এই ধরনের ভুল হবার সম্ভাবনা কম। কিন্তু যারা থিয়েটার করেন না, তারা কিভাবে এই চর্চাটা করবেন, তারা কিভাবে মানুষের সামনে পারফর্ম করার চর্চা করে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, তাদের জন্য এই আসন্ন দুর্গোৎসব কিন্তু একটি বড় সুযোগ নিয়ে আসছে। কিভাবে? বন্ধু, প্রায় প্রত্যেকটা পাড়ায় দুর্গোৎসব হয় এবং প্রায় প্রত্যেকটি দুর্গাপুজোর প্যান্ডেলে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করুন। হ্যাঁ বন্ধু, কবিতা বলুন, গান করুন, স্ট্যান্ড আপ কমেডি করুন, নাটক হলে নাটকে অংশগ্রহণ করুন। মোদ্দা কথা, এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এতগুলো মানুষের সামনে পারফর্ম করার এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কিন্তু আপনি খুব সহজেই অনেক মানুষের সামনে দাঁড়িয়ে পারফর্ম করার বা অভিনয় করার জড়তা কাটিয়ে ফেলতে পারেন। বন্ধু, এই ধরনের অনুষ্ঠানে পারফর্ম করার একটা সবথেকে বড় সুবিধে হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম দর্শক আপনার পরিচিত হয়, আপনার পাড়ার লোক হয়। আপনি এই পাড়ার লোকের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা যদি অভ্যেস করেন তাহলে আপনার জড়তাটা খুব সহজেই কেটে যায়, যেটা ভবিষ্যতে আপনাকে বাইরের মানুষের সামনে দাঁড়িয়ে পারফর্ম করার সাহস যোগায়। সুতরাং এই ধরনের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো স্টারের জার্নি কিন্তু শুরু হয় তার পাড়ার মঞ্চ থেকে। সুতরাং আপনারও জার্নি শুরু হোক আপনার পাড়ার মঞ্চ থেকে। কে বলতে পারে আপনি হয়তো আমাদের পরবর্তী স্টার। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।